হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতে পারতেছেন কাদার ভিতরে এখন হাইটা যাইতেছি জমি দেখতে। আপনারা যারা গ্রামে জমি কিনেন অবশ্যই ফার্স্টে জমির বায়না করবেন, বায়না করে তারপর জমি দখলে নেবেন। দখলে নেওয়ার পরে হচ্ছে জমির ফুল টাকা দিবেন। আগেই সবাই জমি কেনার ফুল টাকা দিয়ে দিবেন না গ্রামে, কারণ গ্রামে জমির অনেক ঝামেলা থাকে। এই যে আমার নানা জমি কিনছে আর আজকে থেকে আরও 15 বছর আগে, 15 বছর আগে জমি কেনা ফুল টাকা দিয়ে। তো 15 বছরে সে 1 বছর এই জমি খাইতে পারে নাই। আজকে 15 বছর পর এই 15 বছর অন্য একজন খাইছে, তাই সে খাইতে পারে নাই জমি। আর যার থেকে কিনছে সে বুঝেও দেয় নাই। আজকে সে 15 বছর পর জমি বুঝিয়ে দিতে আসছে। এই যে সে 6 করা জমির এই জায়গা দিয়ে 4 করা দিতে আছেন নাকি? এই জায়গা দিয়ে 4 করা আর 2 করা কোন জায়গা দিয়ে? উপরে বিডা, উপরে ওই বিডা। আর এই জায়গা দিয়ে 4 করা। এখন আছে টোটাল কত করা? এখন 6 করা আর উপরে আছে 2 করা, আর একটু বেশি। তা 6 আর 2 কত? 8 করার এন্ডে 2 করা কোলাইদ দা মাইনাস যাবে। 2 করা মাইনাস যাবে কোলাইদ দা। হ্যাঁ। এখন বর্তমানে যারা জমি খায় আর বেটো দিতে আইবে না। বেটো দিতে আইলে আমার লাগে বুঝ করবে। হ্যাঁ, আর মূল মালিক আমি। ঠিক আছে। তাই এই 15 বছর খাইছে কারা? নামটা কোন? মিজানুর মাস্টার। মিজানুর মাস্টার। হে মানে কোন রাইটে খাইছে? আপনাদের দিয়ে কিনছে? আমার দাদা মিজানুর মাস্টার কোনো জমি কয় না, আরো আছে 3 করা হানে। তাই হে না কেনলে খাইলে কেমনে? আমি তো 15 বছরের মধ্যে জমি আইন না, ধারে আইন না, কেডা কোন আইন খায়, কেডা কোন আইন খায়। এত ধারি আমনের দাইতে একটা আমনে একটা লোকের দ্বারে আমনের এই জমি বেচছেন, তাই আমনে বুঝাইয়া দেন নাই। আমনে বুঝাইয়া না দিয়ে 15 বছরে ধারে কাছে ওয়ান নাই। তাহলে 15 বছর আরেকজনে খাইছে, কোন রাইটে খাইছে আমনের জমিটাতে? আমনে এটা দেখতে হইবেন না। আমনে তো হেলে টাকা লইয়া খালি টাকা লইয়া বাঁচছি, আমি বাঁচছি টাকা লইয়া। তাহলে তো এইটা হই গেলে না। এটা আপনি নানা কইতারেন আপনি হান্দা 3 ভাগের 2 ভাগ লইবেন। উনি কি আমনে গরিস? হ্যাঁ, আমার স্বাস্থ্য ভাই। স্বাস্থ্য ভাই এই সে হে আনে পাইবে, হেয়ে খাইছে। পাইবেন ওই আমার কোনো সম্পত্তি পাইবে না, আর বেশি খায়, বেশি খায়, আর বাড়িও বেশি খায়। তাই হেয়ে বুঝ করছেন? এর লগে আপনি বুঝ করছি। আমি কথা কইছি, আপনি হান্দা 3 ভাগের 2 ভাগ লইবেন। হ্যাঁ, পুরা খাত। হ্যাঁ, তাহলে উনি আবার আমনে যদি ওনার কোন, তাহলে উনি আবার সয় লেখিল লিখে ওনারে কইছে এই 25 দিন। আমি তাহলে উনি এরপর করার পর উনি কি কইছে? উনি কিছু কয় নাই, কোনো কথাই কয় নাই। তার মানে তাহলে উনি গ্যাঞ্জাম করতে চাইতে আছে। গ্যাঞ্জাম করলে মূল মালিক কইছে আমি। আমনে লাগি তো করতে চাইতে আছে। আপনি কইবেন হেড ধরে যা। উনি যেহেতু সয়ছে তার মানে উনি এই বছরও খাইতে চাইতে আছে। খাই হেডা আমি বুঝমু। এই ইমরান মামা, তাই তুমি এখন এখানে যেহেতু সয়ন্য আছে, এ তো মানে আবার আরো সওয়া লাগবে। তুমি এখানে ধান লাগাবে এবার। বীজ করা আছে না? বীজ করা আছে আমার, দেখাবা আমি আইয়া খারামু, তুমি ধান লাগাবা। তুমি এখানে এইবার আইয়া ধান লাগাবা 4 করায়। এখানে 4 করায় ধান লাগাবা, আর উপরে এই যে উপরে শুকনোর সময় যদি মরিচ লাগাও, মরিচ লাগাবা, আর যা করো। আর উপরেও যদি সয় লাগাইতে পারো লাগাবা। উপরে হয় না, বুঝছো? তুমি এইবার আইয়া এখানে ধান লাগাবা। এই জমি রোয়ার আগে এই সময় আমি একদিন আইয়ে দাঁড়াইবেন, আমরা রই খেলাম। কাহিনী শেষ। দেখছেন, কেউ এইরকম আগেই কেউ সব টাকা দিয়ে দিবেন না, তাহলে এরকমই জমি দখলে নাই এরকম ভাবে হয়রানির শিকার হবেন।